শাসক ইয়াজিদের ভাগ্যে কি ঘটেছিল, আজকে এই বিষয়গুলো জানব। হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ক্ষমতা চলে আসে তার পুত্র ইয়াজিদের কাছে। ইয়াজিদ খুব জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল। সারা রাত সে নারী ও মদ নিয়ে ব্যস্ত থাকত। খেলাফতের দায়িত্ব ইয়াজিদের কাছে চলে আসার পর একটা পর্যায়ে সে বুঝতে পেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ক্ষমতায় থাকা কোনোভাবেই পছন্দ করবেন না। আর সে যেহেতু জানত এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাই সে ছলে বলে কৌশলে হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। গভীর চক্রান্তের অংশ হিসেবে প্রথমে সে একটা চিঠি লিখল মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর। সেখানে সে বলল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার ঈমানদার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসেন এবং আমি সম্রাট